হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা এবং শুভ সকাল। চলো আজকের ভিডিওটা তবে শুরু করে ফেলি। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না, নিজেকেই তৈরি করে নিতে হয়। কারণ এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না। দুঃখ চিরস্থায়ী নয়। দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তাহলে হতাশা হয়ও না। মনে রেখো, আকাশের মেঘ কিন্তু সারা জীবন থাকে না। চলো প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আগে বকবকটা তো করেই ফেললাম, তবে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আর গাছের টাটকা টাটকা পেয়ারাগুলো পেরে নিই। চলো, আমার নাম মিঠু মণ্ডল, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রামের গৃহবধূ এবং গ্রামেরই মেয়ে। ঘুম থেকে উঠেই আগে আমি সকালবেলায় যেটা করি সেটা হচ্ছে আমার গাছগুলো আগে পরিদর্শন করি। যাবতীয় কাজগুলো পরে হবে। বৃষ্টি হলে আগে কিন্তু গাছগুলোর দিকে কিন্তু খেয়াল যায় এবং নজর যায়। ঘুম থেকে উঠে পেয়ারাগুলো এত সুন্দর লাগছিল তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এদিকে মুরগিগুলোও ছেড়ে দিয়েছি। আর গাছপালাগুলো তোমাদের তো আগেই বলেছি যে প্রাণ ফিরে পেলো এই বর্ষাটা নেমে। তবে যাকগে, এই বর্ষাটা নেমে আমার অনেকই কাজ হয়েছে জানো তো। যেই গাছগুলো এবং কুমড়ো গাছগুলো বেরোচ্ছিল না, বর্ষা পেয়ে তত্তরিয়ে বেড়ে উঠছে। এই পুঁই গাছটাও দেখো, সেই দিন কঞ্চি দিলাম, আজ কত বড় হয়ে গেছে। আর এই যে দেখো, আরও কুমড়োর বিচন লাগিয়েছিলাম, সেগুলো কিন্তু দরদর করে বেরিয়ে পড়েছে। বৃষ্টির জল পেয়েছে যে, সেই কারণে। তবে গাছগাছালি পরিদর্শন করে আসার পর একেবারে মনটা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। তারপরে যেটা করব, শুধু গাছগাছালি দেখলে তো মনটা ভরে গেলে হবে না, সংসারটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। এবং সংসারে টাইম টু টাইম যদি কাজ না করি তাহলে কিন্তু একেবারে পিছিয়ে পড়ব। তার কারণ মেয়েকে টাইমে স্কুলে নিয়ে যেতে হবে, তোমাদের দাদাভাইকে টাইমে খাবার দিতে হবে এবং আমাকে সংসারের যাবতীয় সব কাজগুলো কমপ্লিট করতে হবে এবং তোমাদের ভিডিও দিতে হবে। ভিডিও মুখে আসলাম ফটফট করে বলে দিলাম যে এই কাজগুলো করতে হবে, কিন্তু কাজগুলো করতে করতে সারাটা দিন সময় পার হয়ে যায় জানো তো বন্ধুরা। তবে চলো, সকালবেলায় আমি যেটা করি, ঘুম থেকে উঠি প্রায় 4টা নাগাদ। 1 ঘন্টা ভিডিওর কাজ করি, 5টা থেকে সংসারের কাজে টাইম দিই। তবে যেভাবে আমি সংসারে একেবারে টাইম টু টাইম দিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করি, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং অনেক গল্প শেয়ার করব। তবে দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে গাছগুলো পরিদর্শন করে আসার পর সুন্দর করে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি। তবে এই উঠোনটা ঝাড় দিতে দিতে চলো কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি। এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে মানসী সিম্পল লাইফ থেকে। তো সে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, তোমার কথাগুলো খুব ভালো লাগে, সুন্দর করে বেশ বলতে পারো, তুমি খুব ভালো। আর জানো তো, মন খারাপ হলে ভিডিও করলে মনটা হালকা হয়ে যায়, ভিডিও বানালে একাকিত্ব দূর হয়ে যায়। অনেকে আমার মন ভালো রাখার জন্য আমি ভিডিও বানাই। ভালো থেকো, আমার চ্যানেলের নামটা তুমি নিও। তো তোমার চ্যানেলের নামটা আমি নিয়ে নিলাম। এই যে দিদি ভাই, মানসী সিম্পল লাইফ। আমার যারা সকল বন্ধু আছে তারা সেই দিদি ভাইকে একটু হেল্প করো। আমাকে যেরকম হেল্প করছো সেরকম সবাইকে হেল্প করো। সবাই যেন আমরা একে অপরের হাত ধরে আমরা অনেক একটা উঁচু জায়গায় উঠতে পারি। তবে তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কেউ কখনোই একটা জায়গায় যেতে পারবো না। তোমাদের ভালোবাসা আমাদের একান্তই প্রয়োজন। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এক মুহূর্ত এগোতে পারবো না। তো সকলকে জানাই আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। দিদিভাইটি আরও লিখেছে, সেটি হচ্ছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে টাইলসগুলো কী দিয়ে মুছলে ভালো হবে এবং গ্যাস ওভেনটা কী দিয়ে মুছলে ভালো হবে। যেহেতু হারপিক এগুলো তো ব্যবহার করা যায় না, সেই জন্য আমি তোমাদের কাছ থেকে কিছু জানতে চেয়েছিলাম। তো দিদিভাই আমাকে বলেছে, দিদিভাই আমি হ্যান্ড ওয়াশ দিয়ে বা ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করি, আর হ্যান্ড ওয়াশ বেশি লাগে না, খুব কম দিলে পরিষ্কার হয়ে যায়, তুমি একবার ট্রাই করে দেখতে পাই। হ্যাঁ দিদিভাই, অবশ্যই ট্রাই করে দেখব। আর অসংখ্য ধন্যবাদ গো এরকমভাবে পরামর্শ দেওয়ার জন্য। তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, জানালে হয়তো ভুল হবে, কিন্তু তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। তবে চলো, আর আজকের ভিডিওটাতে আরও একটু সুন্দর করে কমেন্ট করে দে, তাহলে পরের ভিডিওতে আবার তুলে ধরবো।
এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাগানে। সকালের বাসি কাজকর্ম টাইম টু টাইম করে ফেলে একেবারে সংসারের বাসি কাজকর্ম সেরে আমি চলে এসেছি বাগানে। বাগানে এসে আমি যেটা করছি দেখতেই পাচ্ছ, জালি জালি বেগুন রয়েছে। আমি ভাবলাম বেগুনগুলো একটু বড় হয়েছে হয়তো, নিতে আসলাম, কিন্তু দেখছি না ওই রকমই রয়েছে। আর নতুন গাছে পেঁপে ধরেছে, কি আনন্দ লাগছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আর একটা গাছে জানো তো কবে কবে শশা হয়েছে, শশাটা পেকেও গেছে। আর এদিকে সুন্দর করে ফুলগুলো পেরে নিয়েছি। আর বৃষ্টি হয়েছে তো সেই জন্য সব গাছে গাছে জল, সেই জন্য ফোনে ভালোভাবে ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না গো। তো যাকগে বন্ধুরা, এদিকে ফুল টুল পেরে নিয়েছি, সবজিগুলো পেরে নিয়েছি, তারপরে নিজেও সান্ধান করে চলে এসেছি। এরপরে আমাকে মানে একেবারে টাইমে খাওয়া রেডি করতে হবে। ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 8টা মতো, আর আমি এখন ভাতটা বসালাম। 8টার সময় ভাত এবং ডালটা প্রেসারে সিটি বসিয়ে আমি কিন্তু আমার ঠাকুর ঘরে চলে যাব। নাইলে কিন্তু যদি মনে করতাম যে আমি ঠাকুর ঘরের পুজো সেরে এসে রান্নাটা বসাবো, তাহলে কিন্তু আমার 8:30 প্রায় বেজে যাবে পুজো করতে। তারপরে যদি রান্নাটা বসাই তাহলে কিন্তু হবে না। ওইদিকে প্রেসারে আলু, ডাল, টমেটো সেদ্ধ করতে দিয়েছি, মানে মসুরির ডাল করব পাতলা করে, আর একটা ভাজা করব। মধ্যবিত্ত পরিবারে আমাদের অল্পতেই খুশি হয়ে যায় জানো তো, আমাদের বেশি কিছু লাগে না গো। 1 থেকে 2 পদের রান্না হলে আমাদের কাছে যথেষ্ট। প্রতিদিন যে সমান খাবার খেতে হবে, প্রতিদিন যে ভালো মন্দ খেতে হবে সেটা কোনো ব্যাপার নেই। তো তবে যেটা হয় সেটাই আমরা খুব আনন্দ সহকারে খেয়ে থাকি। আর এই যে দেখো, আজকে যেহেতু প্রচুর কলকা ফুল পেয়েছি, আর কলকা ফুলগুলো কিন্তু শিব ঠাকুরের প্রিয়, আর সুন্দর করে আজকে সাজিয়ে নিচ্ছি। তবে চলো, আমার শিব ঠাকুরটাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর আমার শিব ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমার বাড়িতে কিন্তু কলকা ফুল নেই জানো তো, এটা হচ্ছে পাশের বাড়ি বুনুটাদের গাছ রয়েছে, তো তাদের ওখান থেকে আনা। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের চরণে আজকে প্রচুর ফুল পড়ছে, দেখতে পাচ্ছ 1 খাজি ফুল একেবারে পেরে নিয়ে চলে এসেছি। তবে ফুলগুলো সুন্দর করে ঠাকুরের চরণে সাজিয়ে রাখি, ঠাকুর ঘরটা না সারাদিন দেখতে ভালো লাগে। আর যতবারই আমি এই ঠাকুর ঘরের সামনে আসি একবার করে উঁকি মেরে মেরে দেখি যে ফুলগুলো কেমন আছে আর ঠাকুর ঘরটা কেমন লাগছে। আর তবে যতবারই ঢুকি না কেন ঠাকুর ঘরে, মনটা একেবারে আনন্দ উৎফুল্ল হয়ে যায়। আর খুব ভাল লাগে জানো তো এরকম করে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে পরে। তবে চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে রাখার। আর অনেক স্বপ্নও আছে একটা বড় সুন্দর করে ঠাকুর ঘর করব। তবে সেই স্বপ্নটাও পূরণ করব, যবেই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, এদিকে আজকে গাছ থেকে পেয়ারা পেরেছিলাম তোমাদের সঙ্গে যে প্রথমেই শেয়ার করেছিলাম, তো সেই পেয়ারাটাই আজকে ঠাকুরের ভোগে লাগাবো। নিজে গাছ লাগিয়ে ফল পাওয়াটা একটা যে কি আনন্দের ব্যাপার সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। না বন্ধুরা, এটা প্রথম ফল না, এটা নিয়ে আমাদের অনেকবার পেয়ারা ধরেছে, কিন্তু এই মাসে প্রথম ফল আমি আজকে পারলাম, পেরে কিন্তু ঠাকুরকে দিলাম। যে কোনো জিনিস আগে হলে পরে ফল জিনিস আমি কিন্তু আগে ঠাকুরের চরণে দিই, তারপরে কিন্তু নিজেরা উপভোগ করি। তো চলো এখন ঠাকুরের আরাধনাটা করে নিই, দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো ঠাকুরকে কিন্তু স্নান আমি আগেই করিয়েছি, তারপরেও কিন্তু ঠাকুরকে আরেকবার জল দিতে ভুলে গেছিলাম। তো পুজোটা সম্পূর্ণ করে ঠাকুরের মাথায় জলটা ঢেলে আমি প্রণামটা সেরে বেরিয়ে যাব। আর এদিকে দেখো মাও চলে এসেছে চা বানাবে সেই জন্য। তো মাকে বললাম তাহলে তুমি চাটা করে নাও, আমার ভাতটা ডালটা নামিয়ে দিয়ে তুমি চাটা করে নাও, আমি ভাতটা নামিয়ে নেবো। তো মা ওইদিকে চাটা করছে, আর এদিকে আমি পুজোটা সেরেই একটু চা মুড়ি খেয়ে তারপরে আবার লেগে পড়বো আমার সংসারের যাবতীয় কাজে। ভিডিওর শুরুতে আর একটা কথা বলেছিলাম, জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ কখনো তৈরি করে দেয় না জানো তো বন্ধুরা, নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। কারণ এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয়ই না। তো এই কথাটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, নিজেকে নিজের রাস্তা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, উপরে ওঠার সুযোগ হয়তো দেয় না, কিন্তু উপরে তোমাকে একা একাই উঠতে হবে, নিজেই মই তৈরি করে নিজেই সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তবেই তুমি সাকসেস হতে পারবে। আর যতদিন না তুমি সাকসেস হচ্ছ, এই ইউটিউব জগতে তোমাকে কেউ পাত্তা দেবে না। সাকসেস হয়ে দেখো একবার, তারপরে কিন্তু সবাই তোমাকে ভালোবাসা দেবে, এবং তখন অটোমেটিক সবাই মানে তোমার কাঁধে হাত রাখার জন্য সবাই আসবে।
প্রতিটা কাজ একা হাতে করতে হয় বলে সকালবেলা থেকে শুরু করে একেবারে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে টাইম টু টাইম কাজগুলো করে থাকি বলে আমার কিন্তু অসুবিধা হয় না আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে এবং তোমাদের দাদাভাই ডিউটির খাবার দিতে। সেই জন্য কিন্তু আমি একেবারে পারফেক্ট করে খাওয়াটা এক টাইমে দিতে পারি। যেহেতু ঘড়ি কাটা এখন 9:30 বাজে, ভাত ডাল ভাজা সব কিছুই আমি রেডি করে মেয়েকেও রেডি করে খাওয়াতে বসিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে 3জন মিলে বেরিয়ে পড়েছি। জানো তো, দুঃখ কিন্তু চিরস্থায়ী নয়। সারা জীবন কিন্তু আকাশে মেঘ থাকে না, মেঘ সরে গেলে কিন্তু ঝলমলে দিন কিন্তু আবারও আসবে। গাইজ, তবে ভিডিওটা এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তবে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে, নতুন একটি দিনের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।